এবছর তো এই তুমি দায়িত্ব নিয়ে রোত্তামাৎসিওনের পুরো বিষয়টা দেখছো, লোস গ্রাভিও প্রাতিকাগুলো তুমি করছো। সো আমরা জানি যে আমরা প্রায় শেষের দিকে চলে আসছি, রোত্তামাৎসিওনের সময়টা খুব একটা নেই, 30 এপ্রিল পর্যন্ত আমরা এটা করতে পারছি। তো তোমার এক্সপিরিয়েন্স, এই এতগুলো ফাইল তুমি ডিল করলা, যে আসলে রোত্তামাৎসিওনে কতটুকু উপকার উপকার আমরা পেতে পারি বলে তুমি মনে করছো, এবং আমাকে আসলে খুব হ্যাপি হব বলে মনে হচ্ছে? আল্লাহ ভাইয়া, প্র্যাকটিক্যালি আমরা যখন রোত্তামাৎসিওনে করছি তখন আমরা অনেক জায়গা থেকে অনেকে হয়তো বিভিন্ন তথ্য শুনে যে 50%, 60% মাফ করে, কিন্তু এরকম তো আসলে কিছু না। আমরা তো ওই প্ল্যাটফর্মে গেলে দেখতে পারি, প্রথমে আমাদেরকে রিকোয়েস্ট করতে হয় ওদের কাছে যে দেখার জন্য কত টাকা পর্যন্ত রোত্তামাৎসিওনের নিয়মের আন্ডারে আসবে এবং সেইখান থেকে মাফ হয়ে কত টাকা তাকে পে করতে হবে। তো এই অ্যামাউন্টটা অনেক বেশি ম্যাজিক্যাল একটা চেঞ্জেস যে আসে এরকমটা আমরা আসলে দেখতে পারতেছি না, যে এটা আমাদের ক্লায়েন্টদের জন্য একটু হতাশার কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু এই রোত্তামাৎসিওনের মাধ্যমে তো আমরা জানি যে শুধুমাত্র আপনার সানসিওনে ইন্টারেস্ট যেগুলো অ্যাড হয় মূল দেবিতের সাথে সেটা মাফ করতেছে এবার সরকার। তো এই কারণে দেবিত কতটা যতটা বেশি কমানো যায় সেটার জন্য আমরা আমাদের ক্লায়েন্টদেরকে এই রোত্তামাৎসিওনের পাশাপাশি এসগ্রাভিওর ব্যাপারটাও বলি, এবং আমরা ওই সিচুয়েশনগুলো সবসময় চেক করে দেখি। তো এসগ্রাভিওর ব্যাপারটা তো অবশ্যই আপনি জানেন যে কারো যদি প্রার্থীতে বা খোলা থাকে কোনো সময় এবং সেই প্রার্থীতে বা খোলা থাকা অবস্থাতেই সে ফুল টাইম কাজ করেছে, তাহলে অবশ্যই লজিক্যালি সে এইমসে ডাবল কন্ট্রিবিউটি পে করবে না। তার কাজের ওখান থেকে যেহেতু কন্ট্রিবিউটি পে হয়েছে, তো সে তার ব্যবসার দিক থেকে কন্ট্রিবিউটি পে করবে না। কিন্তু ইমসে তার ব্যবসার দিক থেকে যেহেতু কন্ট্রিবিউটি পে করা হয় না, ওরা ধরে নিচ্ছে যে এটা আমাদের এখানে ডেবিট রয়ে গেছে। তো সেইখানে ইমসে অনেকগুলো কার্তেলা জমা পড়ে যায়, ইমসে অনেক ডেবিটও জমা পড়ে যায়। তো আমরা এই লজিক্যাল রিকোয়েস্টটা করার মাধ্যমে ইমসের ডেবিটগুলো মাফ করার একটা প্রয়াস নিতে পারি, এবং অনেক ক্ষেত্রে আমরা 30,000, 40,000 এর পর্যন্ত মাফ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। তবে এমনও কিছু ক্ষেত্র আছে এসগ্রাভিওর ক্ষেত্রে, যেমন যেখানে আনফরচুনেটলি সাথে সাথে হয়তো প্রাতিকাটা হয় না, সাথে সাথে প্রাতিকা ডাক করতে হয় না। যেমন আমরা কিছুদিন আগে আমাদের এক ভাইয়ের প্রাতিকা করতে গিয়ে দেখলাম যে ওনার দিতটা আগে ছিল মান্তবাতে, দেন ওইখান থেকে মিলানোতে শিফট হয়েছে, কিন্তু ওনার ইমসের পজিশনে এখনো মান্তবাতে দেখাচ্ছে, যেই কারণে এই এসগ্রাভিওর ব্যাপারটা তারা অ্যাকসেপ্ট হচ্ছে না এখনো। তো সেটার জন্য আমাদের ওয়েট করতে হবে। তো নর্মালি আমরা যেটা বলতাম যে প্রথমে আমরা এসগ্রাভিওর প্রাতিকা করি, তারপরে আমরা হলো ওই দেবিত কমার পরে এজেন্সিতে গিয়ে রোত্তামাৎসিওনে করি, এর মাধ্যমে যথাসম্ভব তার ডেবিতগুলো কমে আসবে। তো এখনো আমরা ওইভাবেই আছি, যেহেতু 30 এপ্রিল পর্যন্ত আপনার সময় আছে রোত্তামাৎসিওনের জন্য। এখনো আমাদের যে ভাইদের অনেক ডেবিট আছে অ্যান্ড পার্টিতে বা খোলা থাকার পাশাপাশি কাজ করেছিল, তাদেরকে আমরা বলবো, এনকারেজ করব তার এসগ্রাভিওর দিকে প্রথমে নজর দেওয়ার জন্য। এসগ্রাভিও যদি করা যায় তাহলে পরবর্তীতে এসগ্রাভিও করার পরে ওই ইমসের ডেবিট কমার পরে আমরা এজেন্সিতে গিয়ে রোত্তামাৎসিওনটা করব। এখানে কিছু ব্যাপার আমি অ্যাড করি। অনেকের কাছে একটা ভুল ধারণা থাকতে পারে যে অনেকে মনে করে আমার ইতালির জীবনের যত মূলতা আছে সবগুলোই মনে হয় এর মধ্যে চলে আসবে। আসলে সেটা একটু আমাদের ক্লিয়ার করা দরকার। রিস্কোসিওনে এটা কিন্তু একটা কি প্রতিষ্ঠান, জি, Agenzia delle Entrate একটা অংশ হয়ে un'altro ente ufficio proprio কি মানে ডেবিত নিয়ে কাজ করে। হ্যাঁ, শুধু যারা কিনা কার্তেল্লা যেগুলো হয়ে যায় ওইগুলো কাজ করে। যেমন আমি যদি বলি মিলান কমুনে, এর তারি, এর গাড়ির যে মূলতাগুলো, এর যত মূলতা আছে এগুলো কিন্তু আমরা রিস্কোসিওনেতে পাচ্ছি না। কারণ মিলান কমুনে কখনোই আগেন্সিয়া দেলে এন্ট্রাতে রিস্কোসিওনের সাথে কি এই কনভেনশনটা করে নাই, চুক্তি করে নাই। এরকম অনেক কমুনে আছে তারা এই চুক্তির মধ্যে যায়নি বলে তাদের কার্তেলাগুলোর মধ্যে যাবে না। এরকম অনেক অন্যান্য প্রতিষ্ঠানও আছে, তাদের ক্ষেত্রেও সেম। তার মানে হচ্ছে এই রিস্কোসিওনেতে যেই কোম্পানিগুলোর সাথে চুক্তি আছে সেই কার্তেল্লাগুলোকেই আমরা খুঁজে পাই। আর অনেকে মনে করতে ভাই আপনি তো আমার কাজ করলেন, কিন্তু অনেকগুলো কার্তেল তো বাকি রয়ে গেছে। আবার ওই কার্তেলগুলো হবে যেগুলো পিনোরাতো আছে, তো অনেকগুলো শর্ত মেনে আমাদেরকে এটা করতে হচ্ছে। আর সবচেয়ে বড় মজার হচ্ছে যে আমাদের কিছুই করার সুযোগ নাই আসলে। এখানে ওরাই বলে দিচ্ছে তোমার প্রসপেক্টো ইনফরমেটিভটা, ওরাই বলে দিচ্ছে এই কার্তেল্লাগুলো তুমি পাবা, এর বাইরেরগুলো নিয়ে কোনো কথা নেই। তাহলে সেই ক্ষেত্রে কী করে বাইরেরগুলো নিয়ে হয় ওয়েট করা উন্দমানি অথবা রাতে জারে করে নেওয়া।
রাইট। জি জি। এই একটা ব্যাপার আমাদের অনেকেরই হয়তো এটা ক্লিয়ার থাকে না বা বুঝে না বিষয়টা। আরেকটা বিষয় বলবো, এটা আমি একটা অনুমান, এটা আমি যদি বলি আমরা প্রেরোকুপাচ্ছিওনে, আমার মনে হচ্ছে সরকার তো ডেফিনেটলি স্বাভাবিকভাবে আমাদের বিপক্ষে একটু স্টাডিতে তারা একটু আরো সঠিক করতে চায়। তো সেই জায়গা থেকে এইবার যারা যদি আমরা এই রোত্তামৎসে না করব, তাদের ক্ষেত্রে খুব তাড়াতাড়ি আস্তে আস্তে করে কার্তেলগুলো মাত্রত হয়ে যাওয়া, পিনরমেন্দ্র বিষয়গুলো, অ্যাকাউন্ট ব্লক করা, ঘর থাকলে ঘর নিয়ে যাওয়া, এই বিষয়গুলো ঘটে যেতে পারে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ ভাই ব্যাপারটা যুক্ত করার জন্য। কিন্তু এর পাশাপাশি এসগ্রাবিয়নে একটা মিসকনসেপশন অনেকের মধ্যে আমি দেখি যে আছে, সেটা আমি একটু ক্লিয়ার করতে চাইবো। অনেকে ভাবে যে আমার যে কোনো সময় প্রার্থী দেওয়া খোলা থাক, আমি তারপর থেকে ফুল টাইম কাজ করে আসতেছি। অনেকে আমাদেরকে বলে যে ভাই আমি 2010 পর্যন্ত প্রার্থী দেওয়া খোলা ছিল, 10-এর পর থেকে তো আমি সবসময় ফুল টাইম কাজ করছি, তো আমার ওই কন্ট্রিবিউটিগুলো একটু যোগ বিয়োগ করে ওইভাবে ব্যবস্থা করে দিতে পারেন কিনা। আসলে এটা তো হয় না। এসগ্রাবিয়র যে নিয়মটা আমরা বলি, যখন প্রার্থী দেওয়া খোলা ছিল ঠিক ওই সময়টাতে প্রার্থী দেওয়া খোলা থাকার পাশাপাশি ফুল টাইম কাজ করতে হবে, তাহলে ইমসের কন্ট্রিবিউটিগুলো মাফ করার একটা সুযোগ থাকে। তো আমরা আমাদের ভাইদেরকে এখনো এনকারেজ করবো, এপ্রিলের 30 তারিখের আগ পর্যন্ত আমরা যাদের এই সিচুয়েশন ছিল তাদের এসগ্রাবিয়র ব্যাপারটা দেখতে পারি। আর পরবর্তীতে আরেকটা বিষয় অ্যাড করি, যে তুমি যে বলছো যে ফুল টাইম কাজ, এর বাইরে আরেকটা অ্যাড করা যেতে পারে। একটা বিষয়, এটা একটু ওনা ভালো চাচ্ছি, অনেক প্রফন্দা বলতে পারি আমরা, যে অনেকে এসে প্রার্থী দিবা খুলেছিল, বাট আসলে তারা কখনোই কি করে নাই, কাজ করে নাই। হয় কিভাবে বুঝলাম, তারা কখনোই দিকে আসলে রীতি করেনি। জি। এই ক্ষেত্রেও কিন্তু একটা ভালো চাচ্ছিলেন ব্যাপার আছে, জি, জি। যে আমরা ইমসকে বলতেই পারি কাজ করিনি। হ্যাঁ, তো তখন পেছনে যাওয়ার সুযোগ থাকে, এবং যৌক্তিকভাবে যে পেছনে যাওয়াই যায়, ওই পুরো বছরগুলোতেও কিন্তু এসগ্রাবিয়র একটা সুযোগ থাকে। থেকে যায় আর কি। জি, ধন্যবাদ, ধন্যবাদ তোমাকেও।